আবাস যোজনায় টাকা খেয়ে প্রকৃত প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকার নাম তুলে দেওয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। তারা বিডিও অফিসে কর্মরত। তাদের নাম সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্র। এদের বিরুদ্ধে বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পঞ্চায়েত অভিযোগ করেছিল কোথাও পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে। জেলা শাসককে জানিয়েছিলাম বিষয়টি। দুজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। আমরা চাই আরো স্বচ্ছভাবে হোক অবসর কাজ। যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকে গ্রেপ্তার করে ব্যবস্থা কথা বলেছি। এ বিষয় নিয়ে বিরোধীরা সরব হয়েছে। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এই দুজন শুধু জড়িত না, এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে একাধিক। এলাকায় একাধিক বিডিও কর্মীরাও যুক্ত রয়েছে। দুর্নীতি হয়েছে, স্বয়ং ভিডিও বলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষ বলছে। আজকে ভিডিও বলছে তার স্টাফের নামে কমপ্লেন করলো। আপনারা বলুন তো, যে এই ভিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে, ভিডিও না বললে করার ক্ষমতা আছে? আর তৃণমূল না বললে ভিডিও করেছে? তৃণমূল ভিডিও মিলে এইসব করেছে, করে যখনই দেখেছে ভিডিও ফেসে গেছে তখনই তার নিচের স্টাফগুলোকে ফাঁসাচ্ছে, তাদের নামে কমপ্লেন করছে। বাগদার ভিডিও যান, বনগাঁর ভিডিও, দালাল এরা তৃণমূলের, সম্পূর্ণ তৃণমূলের দালাল, তৃণমূলের নির্দেশে চলে। এখন যেহেতু ভিডিও ফেসে গেছে তার জন্য তার নিচু স্তরের কর্মীকে ফাঁসাচ্ছে নিজে বাঁচার জন্য। কর্মীরাও তো জড়িত আছে নাকি? কর্মীরা জড়িত আছে, ভিডিওর নির্দেশে করেছে। এখন ভিডিও ফেসে গেছে বলে তাদেরকে বলির পাঠা করছে। সে কথায় আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাকরার প্রাণ যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কর্মীদের প্রাণের বলি দিচ্ছে, কারণ এই কর্মীরা ভিডিওর নির্দেশ ছাড়া করতেই পারে না। সবাই বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলছি। এই অভিযোগ থেকে সেগুলি যে সত্য সেটাই প্রমাণিত হলো। তৃণমূল যেখানে সেখানে দুর্নীতি, তৃণমূলকে সঙ্গে নিয়ে দুর্নীতিগুলো করা হচ্ছে। দীর্ঘদিনই পশ্চিমবঙ্গের একটা কালচার, ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে। এখন আমরা করছি প্রতিবাদ, যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে, কর্মচারী এফআইআর করেছে, এরা দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে। আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না। তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ। সেই সমার্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে, তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না, আমাদের দাদারা আছে, তার জন্য সেটা যেটা হবার সেটা হচ্ছে। আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার, যাদের পাওয়া যোগ্য, তারা পাচ্ছে না। এটাই বড়। দেখুন, দুর্নীতি যে আমি প্রথমেই বললাম, তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ। মানে দুর্নীতি না থাকলে সেখানে তৃণমূল তো যে কোনো প্রকল্প হোক না, সেখানে দুর্নীতি হবেই। বিজেপির অন্য কোনো কাজ নেই এসবগুলো বের করে দেবার বা সঠিক কাজ করবার। এরা শুধু আছে রাজনীতি করবার জন্য, আর অন্য কোনো কাজ নেই এদের। মানুষের পাশে দাঁড়ায় না, মানুষের জন্য কোনো কাজ করেনি। এই ঘর 3 বছর আগে কেন্দ্রীয় সরকারের দেবার কথা, তারা দেয়নি। তাদের মুখে কোনো কথা মানায় না। আমরা স্বচ্ছতার সাথে কাজ করি। যদি কেউ কিছু অন্যায় দুর্নীতির সাথে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়। বনগাঁ থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।